الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لم ندخلها حتى يخرجوا منها بسم الله الرحمن الرحيم فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মেহেদি ভাই বক্সের সাউন্ডটা বাড়ান তো محبت اللهم صل على وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार अल्लाह पाक रब्बुल इज्जतुल जलाल दुनियावी समस्त खराब काज থেকে বিরত রেখে
জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের সূরা মায়েদার 22 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ চাহে তো আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ না দেন, গুনাহগারের জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, ওই এলাকায় তো এক শক্তিশালী জাতি বসবাস করে, সেখান থেকে তারা বের না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না। 24 নম্বর আয়াতে তরজমা আল্লাহ বলতেছেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনী ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মুসা, যান, আপনি এবং আপনার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে এই ঘটনাটা তুলে ধরেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন ছিল বড় স্বৈরাচার। 350 বছর বনী ইসরাঈল নির্যাতন ভোগ করার পর আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীলনদ লোহিত সাগর পার করে ওপারে দিবার পর এই জাতি বনী ইসরাঈল জাতি যে এত নির্যাতন, এত জেল জুলুম নিষ্পেষণ, কত শিশু হত্যা, কত নারী হত্যা, কত মানুষ হত্যার মধ্য দিয়ে 350 বছর নির্যাতন ভোগ করেছিল, এই জাতিকে আল্লাহ যখন উদ্ধার করলেন, এই বনী ইসরাঈল কওমকে আল্লাহ বলে দিলেন মুসার মাধ্যমে, মুসা, যে জাতি এত নির্যাতন ভোগ করলো, এত জুলুম ভোগ করলো, এত প্রাণহানি ঘটলো, এত রক্ত রঞ্জিত হলো, 350 বছর নির্যাতন ভোগ করার পর আমি আল্লাহ যখন তাদেরকে স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করেছি এবং স্বৈরাচারকে পানিতে ডুবাই মেরেছি, এই জাতিকে এমন একটা ভূখণ্ড আমি আল্লাহ পাক উপহার দিতে চাই, ওই ভূখণ্ড চাইতে পবিত্র ভূখণ্ড আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। তবে ওই ভূখণ্ডটা নিতে গেলে সেখানে একদল মানুষ বসবাস করে, যে জাতি হলো আদ সম্প্রদায়ের, সেই তদানীন্তন সেই যুগের আদ সম্প্রদায়ের যারা বিশাল দেহের অধিকারী ছিল, যেমন লম্বা ছিল, দেহের আকৃতি মোটা তাজা শক্তিশালী একটা জাতি বসবাস করেছিল এক জামানায়। আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তা ওই এলাকায় এই সম্প্রদায় বসবাস করে, তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হটাই দিতে বলো, আমি আল্লাহ বিজয় দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওখানে যেতে বলো, আমি তো সাথে আছি, বিজয় তোমাদের হবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমদেরকে বললেন, 6 লক্ষ বনী ইসরাঈলদের ভিতরে বলে দিলেন, আল্লাহ বলেছেন ওই এলাকার কিছু জালিম আছে, জালিমদের সাথে যুদ্ধ করে তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে ওই এলাকা আল্লাহ তোমাদের হাতে দিবেন। আল্লাহ ওয়াদা করে। সুবহানাল্লাহ। এই এলাকাটা ছিল আরিখা নামক একটা স্থান, যেটা জর্দান নদী এবং বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ে উঠে তাকাচ্ছেন চতুর্দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ইব্রাহিম, আমি তোমাকে পৃথিবীতে জাতির পিতা বানিয়েছি, অতএব তোমার চোখ দ্বারা যত দূর পর্যন্ত তাকাবে ওই এলাকাটা আমি আল্লাহ পবিত্র ভূমি বানাই দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আরিখা নামক জায়গা পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকরা দিয়ে পৌঁছানো। আরিখা নামক জায়গায় দিয়ে পৌঁছানোর পর
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার জাতি তো ফিরাউনের কবলে থেকে থেকে 350 বছর নির্যাতন ভোগ করেছে। এই জাতিকে অত তাড়াতাড়ি ওখানে পাঠানো যাবে না, বিশৃঙ্খলা ঘটতে পারে। দেখুন, এদের মনের ভিতরে একটা ভয় আছে। তার কারণ আল্লাহ তখন ফিরাউনকে যখন নীল নদে ডুবাই মারলেন, এই বনী ইসরাইলরা বিশ্বাস করতে পারেনি কখনো যে ফিরাউন মরে যাবে, এ স্বৈরাচার যে মরে যাবে, বনী ইসরাইল কওমের মানুষ কখনো বিশ্বাস করতে পারেনি। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানিয়েছিল, মূসা জীবনে বিশ্বাস করবে না। তার কারণ যার কথায় নীল নদের পানিতে জোয়ার হয়, যার কথায় ভাটা হয়, এ পানিতেও খোদারে মারবে, বিশ্বাস হবে না। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ ঢেউরে তালে তালে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে দেখাই দিলেন যে এই ফিরাউনের লাশ আল্লাহ মেরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, জাতি যে নির্যাতন নিষ্পেষণ ভোগ করেছে হয়তো কোনো রকম বিগলাই যেতে পারে। আরিকা নামক জায়গা পর্যন্ত পৌঁছানোর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনী ইসরাইলের ভিতর তাকে 12 দলে বিভক্ত করলেন। সুবহানাল্লাহ। 12টা কওম ছিল, 12 কওমের ভিতর থেকে 12 জন লোক নির্ধারণ করলেন, করে একটা টিম গঠন করে বলে দিল, তোমরা বাইতুল মুকাদ্দাস, সেই জর্দান নদীর তীরে ওই এলাকা, সেই এলাকায় চলে যাও, যে ওখানকার পরিস্থিতি তোমরা আগে দেখো। মানুষগুলা চলে গেলেন, 12 জন নেতা। যে দেখে একজন মানুষের সঙ্গে দেখা হলো, বিশাল লম্বা, যেমন তার বডি ওই রকম তার দিকের আকৃতি। ওরা যে দেখতেছে হিংস্র পশুগুলা জঙ্গল থেকে এসে এই মানুষটার পাশে ঘুমায় রয়েছে শীতের সময়। তার মানে তার গায়ের তাপ নিয়ে হিংস্র পশুরা পর্যন্ত শীত নিবারণ করতো। সুবহানাল্লাহ। মানুষটা ছিল কত লম্বা। তাফসিরে আসছে এই মানুষটা ছিল উজ বিন উনুক, তখনও জীবিত ছিল। জীবিত থাকলো কিভাবে? আল্লাহর কাছে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় দোয়া করেছিল, আল্লাহ তোমার নবী নূহুর নৌকা আমি উজ বিন উনুক লোহিত সাগরের তল থেকে কাঠটা তুলে 5টা তক্তরা বানালে, ওই কাঠ তুলি যদি আমি না দিতাম 5 কান তক্ত হতো না, আর নূহুর কিস্তিও সমাপন হতো না, আর তোমার ইমানদাররা বেঁচে থাকতো না। অতএব আল্লাহ, যদি অতটুকু উপকার তোমার দরবারে কবুল হয়, আমাকে তুমি পিলাবনে মেরে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মায়া বেশি, দয়া বেশি। আল্লাহ পাক উজ বিন উনুককে মারেন নাই। খাবে কি? মাছগুলোকে আল্লাহ অর্ডার দিয়েছিল ওর হাতের এরিয়ার ভিতরে থাক। উজ বিন উনুক মাছ ধরত, আসমানের রোদের তাপেও করো সিদ্ধ করে খেত। সুবহানাল্লাহ। এভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 কওমের 12 জন নেতা যখন ওই এলাকায় গেল, উজ বিন উনুকের সাথে দেখা হলো। তোমরা কারা? কয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাই দিয়েছে। কেন? কয় তোমাদেরকে এলাকার থেকে তাড়াই দেওয়ার জন্য, তোমাদের সঙ্গে যুদ্ধ করে এই এলাকার থেকে বিতাড়িত করে দেব। উজ বিন উনুক চিন্তা করলো, মানুষগুলো হলো ছোট, আকারে ছোট, আর আমি এই লম্বা, যদি মেরেই বলি তো 2টা থাপ্পড়ে তো মারা যাবে। ও কি করলো? লোকগুলোকে 1 মুঠে 2 মুঠে ধরে ওই এলাকার বাদশার দরবারে নিয়ে আটকাই রাখে। এখন এই মানুষগুলো নিয়ে করবে কি? পয়গম্বর পাঠাই দিয়েছে আল্লাহ কর্তৃক তাওহীদের দাওয়াত দিবার জন্য, ইসলামের দাওয়াত দিবার জন্য। বৈঠক হলো মন্ত্রী পরিষদের ভিতরে, এদেরকে জেলখানায় আটকাই রাখা হোক, কেউ বলল না মেরে দেওয়া হোক। সকলেই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, না এদেরকে মারা যাবে না, এদেরকে ছেড়ে দাও। আমাদের এলাকায় আমরা যে জাতিগোষ্ঠীর মানুষ এত লম্বা, এত বড়, এত শক্তিশালী, এই যে তাদের দলপতিকে বললে তারা জিন্দেগিতে আমাদের দিকে চোখ তুলে আর তাকাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন। এই 8 সম্প্রদায়ের শক্তি দিয়েছিলেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা। তারা বলতেছে আমরা যে শক্তির অধিকারী, আমরা যে লম্বা, এদেরকে ছেড়ে দাও। ওদের দলপতিকে যে যখন বলবে তখন আমাদের দিকে চোখ তুলে আর তাকাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন নেতাকে গোপনে বলে দিয়েছিল, খবরদার সেখানের পরিস্থিতি যখন যদি কোনো বিগড়িয়ে যায়, তোমাদের এলাকায় এসে নিজের কওমের লোকদের সাথে এই কথাগুলো প্রচার করবে না।
আগে আমার সাথে পরামর্শ করবে, তারপরে তোমার গোষ্ঠীর লোকের সঙ্গে বলবে। 2 জন বাদে 10 জন সব বলে দিবে। 2 জন বাদে 10 জন সব বলে দিবে। 2 জন ছিল ইউহান্নার ইউসা ইবনে নূন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 জন বাদে আর 10 জন নিজের লোকদের সব বলে দিল। এখন একজনের কানে যদি দেওয়া হয়, আমরা মানুষ এমন লোক, পেটে কথা থাকে না। আর একজনের কাছে পরে বলে তুই যেন কারো বলিস নি, ও আর একজনের বলে কয় তুই যেন কারো বলিস নি। এ করতে করতে গোটা গ্রাম, থানা, বিভাগ, জেলা, একদম পদোন্নতির জায়গা পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা ধরে বল? ঠিক এই 10 জন মানুষ যখন নিজের কওমের ভিতরে কথাগুলো রোপণ করলো, একে একে গোটা 6 লক্ষ মানুষ, 12 কওমের মানুষ সব জেনে নিল। জানার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসা ইবনে নূন আর ইউহান্না হাজির হলেন। কওমের লোকদের বলল, শোনো, তোমরা এইভাবে মানুষের কাছে প্রচার করে দিয়ে তোমরা বড় বিপদ ডেকে আনলা। আল্লাহ বলেছে চলো যাই। আল্লাহ বলে দিয়েছে বিজয় আমাদের হবে। জাতির লোকেরা তখন বলল, ওরা যে বিশাল শক্তির অধিকারী, ওরা যেমন দেহের দিক থেকে লম্বা, গায়ের শক্তি বেশি, জোর বেশি, সেখান থেকে তারা বের না হওয়া পর্যন্ত আমরা ওই এলাকায় ঢুকবো না। মূসা, তুমি যাই বলো না কেন, ও জাতি ওখান থেকে যতদিন বের না হবে আমরা ওই এলাকায় ঢুকবো না। নাউযুবিল্লাহ বলবেন না? হযরত ইউসা ইবনে নূন জাতির লোকদেরকে বললেন, শোনো, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার জন্য সামনের দিকে শুধু একটু কদম বাড়ায়া আগায়া যাও। আল্লাহ রব্বুল আলামিন এতটুকু অগ্রসর হওয়ার কারণে আল্লাহ বিজয় দান করে দিবে। শুধু আগায় যাও। আল্লাহ বলেছে এলাকায় শুধু ঢোকো, ঢুকতে দেরি, ওই এলাকার বিজয় আল্লাহ তোমাদের দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলল, বেশি দূর যাওয়া লাগবে না, শুধু বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছাও। এতটুকু পৌঁছালে আল্লাহ তোমাদের তাদের বিতাড়িত করে দিয়ে ওই প্রকাণ্ড পবিত্র ভূমি আল্লাহ তোমাদের হাতে দিবেন। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগবে? যুদ্ধ করা লাগবে না। আল্লাহ শুধু বলেছে জায়গা পর্যন্ত পৌঁছাও, বাকি দায়িত্ব আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ যখন একথা বলেছেন, তখন শুধু বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছাও, বাকি চিন্তা আল্লাহ তাআলা, বিজয় আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জাতির লোকেরা বলল কি জানেন? সূরা মায়েদা 24 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বলেন, ফাযাহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। জোরে কোন আল্লাহু আকবার। জাতির লোকেরা বলল, মূসা, আল্লাহ রব্বুল আলামিন যে পবিত্র ভূমি আমাদেরকে দিতে চেয়েছেন, ওই এলাকার যে বিশাল বিশাল দেহের মানুষগুলা দেখলাম, তাদের তুলনায় আমরা বড় ছোট, আমাদের শক্তি হলো কম, বল কম। অতএব ওই মানুষগুলা ওই এলাকা থেকে যতদূর পর্যন্ত বিতাড়িত না হবে অতদিন ওই এলাকায় ঢুকবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বারবার বোঝালেন, যুদ্ধ করা লাগবে না, কারোর গায়ে বাড়ি মারা লাগবে না, অ্যাটম বোম মারা লাগবে না, কাউকে কতল করা লাগবে না, শুধু বাইতুল মুকদ্দাস পর্যন্ত কদম বাড়ায় আগায় যাও, আল্লাহ রব্বুল আলামিন বিজয় তোমাদের হাতে তুলে দিবে। যেহেতু ওয়াদা করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদা করেছেন কে? আল্লাহ ওয়াদা করে দেন, শুধু ঢাকা পর্যন্ত পৌঁছো, আল্লাহ পবিত্র ভূমি তোমাদের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। জাতির লোকেরা বলল, মূসা হবে না, তার কারণ আমরা 6 লক্ষ মানুষ, ফিরাউনের নির্যাতন, নিষ্পেষণ, জেল জুলুম, জরিপানা যা করেছে সব নির্যাতন আমরা দেখেছি। এই মানুষগুলার অন্তরের ভিতরে এখনো ভয় আছে, আবার না জানি কোনো বিপদে পড়ি। তারা এই ভয় পায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, মূসা তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমার এখানে বসে থাকি। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। এই টুক কথা আল্লাহ পছন্দ হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলল, জায়গা পর্যন্ত যাও, তোমরা এতদিন স্বৈরাচারের হাতে বন্দী ছিলে,
সেই বন্দী দশা থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। দিবার পরে তোমাদের আর কোনো স্বৈরাচারের হাতে আমি আল্লাহ তুলে দিতে চাই না। এমন একটা পবিত্র ভূমি তোমাদের দিতে চাই যে ভূমিটা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় পবিত্র। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভূমিটা তোমাদের দখলে আসবে, ওই এলাকার মানুষগুলো শুধু খেদায় দাও, তোমরা যাইতে দেরি, ওরা পালাতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যেতে দেরি হবে কিন্তু ওরা পালাতে দেরি করবে না। জাতির লোকেরা চিন্তায় পড়ে গেল, ওরে বাবারে কি বড় বড় মানুষ, এদের শক্তি বেশি, সব বেশি, কিন্তু ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলো সবচেয়ে বড় শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ শক্তির উপরে কোনো শক্তি আছে না? কথা কর না কেন? জাতির লোকেদের কি বারবার বুঝালো যুদ্ধ করা লাগবে না, তরবারি ধরা লাগবে না, কাউকে কতল করা লাগবে না, শুধু কদম উঠাইয়া সামনে বাইতুল মাকদাস পর্যন্ত আগায় যাও, যতদূর আল্লাহ যেতে বলেছে অতদূর যাও, আল্লাহ বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জাতির লোকেরা বলল, মুসা তাদের অবস্থাটা দেখলাম হবে না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আমরা এখানে বসে থাকি। আল্লাহ বলল, মুসা এ জাতিকে সাপ দিতে চেয়েছিলাম, 350 বছর ফিরআউনের স্বৈরাচারের হাত থেকে বাঁচাইয়া ভালো জায়গা দিতে চেয়েছিলাম, এ জাতি যখন মানল না তাহলে এদের বিপদরা নিজেরাই ডেকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। কথা কার? কথা কর না কেন? আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আচরণ খতিয়ে দেখা যাবে যে বনী ইসরাঈলরা শত শত বছর ধরে যে নির্যাতন ভোগ করেছে, এখনো পর্যন্ত তাদের মনের ভিতর থেকে ওই ভয় কাটেনি। সেই ভয় এখনো কাটেনি, না জানি আবার কোন স্বৈরাচারের হাতের দিয়ে পড়ি, আবার কোন বিপদে পড়ি। এই জন্য এই যে ভয় তাদের অন্তরে ছিল, কিন্তু এই ভয়টা থাকার কথা ছিল কার প্রতি? কথা কর না কেন? কার প্রতি? আল্লাহর প্রতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন জাতির লোকেরা আর মানছে না, আল্লাহ পাক মুসাকে বলে দিলেন, মুসা এ জাতির সামনেও যাবার ক্ষমতা নাই, পিছনে যাবার ক্ষমতা নাই, ডাইনেও না বামেও না, আমি আল্লাহ যখন বললাম সে জায়গা পর্যন্ত গেল না, এ জাতি জিন্দেগিতে আর বাড়ি যাবার মতন রাস্তা খুঁজে পাবে না যতদিন আমি আল্লাহ না চাবো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা মায়েদার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাকরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। জোরে কর আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির এই দশা দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আমি এই জাতির প্রতি কোনো কর্তৃত্ব রাখি না, এদের আমি যা বলবো এরা তাই শুনবে এমন পাওয়ার আমার নাই। আমার পাওয়ার ওই জায়গায় আছে, আমি আমার ভাই হারুনকে যা বলবো, আমি হারুনের প্রতি, আমি তার বড় ভাই হিসাবে আমার কর্তৃত্ব চলে, আমার ক্ষমতা চলে আমার ভাইয়ের প্রতি, তাই ছাড়া এ জাতির প্রতি আমার কোনো কর্তৃত্ব চলে না, এরা আমার কথা মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার ভাইকে সাজাতে পারি, পাড়ার লোককে তো সাজাতে পারি না। পারবেন? কথা কর না কেন? আমি আপনার গ্রামের চেয়ারম্যানের সাথে দুটো কথা বলতে পারবেন, কিন্তু উপজেলা চেয়ারম্যানের সাথে পারবেন নাকি? পারবেন না। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আমি আমার ভাইয়ের প্রতি অধিকার রাখি, অতএব এই জাতির প্রতি আমার কোনো অধিকার নাই, অতএব আমাদেরকে এই অবাধ্য জাতি থেকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দরবারে মুসা নবী যে দোয়া করে তার সার কথা ছিল এই, আল্লাহ এ জাতির শাস্তির যোগ্য, এদেরকে তুমি শাস্তি যাও, আর আমাদের দুই ভাইয়ের জন্য যা প্রয়োজন হয় তুমি তাই দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এ জাতি শাস্তির উপযোগ্য হয়ে গেছে, এদের জন্য তুমি যা ব্যবস্থা করো করো, আর আমরা দুই ভাই ও তোমার পরে সুবর্ণ করে দিলাম, তোমার যেটা খুশি সেটা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বলছে, মুসা দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবীদের দোয়া কবুল হতে দেরি হয়? কথা কর না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কথাটা ওই মুসা নবীর জামানায় আল্লাহ জানিয়েছেন,
আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের শিক্ষার জন্য আল্লাহ সে কথাটা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা, এ জাতিকে আমি পবিত্র ভূমি দিতে চেয়েছিলাম, সেখানে যুদ্ধ করা লাগবে না, তরবারি ধরা লাগবে না, শুধু যাইতে দেরি ভূমি তাদের হাতে উঠাই দিতে আমি আল্লাহর দেরি হতো না। আমার আল্লাহ তাআলার প্রতি ভরসা না করে যে জাতি আমাকে এবং তোমাকে যুদ্ধ করার জন্য বলে আর ওরা এই জায়গায় বসে থাকবে, অতএব এই জায়গায় তারা বসে থাকবে 1 নয় 2 নয় 40 বছর। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? যে জায়গাটা ওরা নিজেদের জন্য বেছে নিয়েছে, এই আরিকা থেকে সামনে আর যাবে না, এই জায়গায় তারা বসে থাকবে। আর আমাকে আর তোমাকে যুদ্ধ করতে যাইতে বলল, যে জায়গায় তারা বসা আছে ওই জায়গায় তারা বসে পড়লো, ওখান থেকে উঠবে না। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা, ওই ভূমি 40 বছরের আগে আর তোমাদের হাতে আসবে না। কয় বছর? আল্লাহ বলছে, মুসা, ওরা ওই জায়গায় বসে থাকতে চাইতে থাক না। ওরা যখন আমার কথা মানলো না, তুমি দোয়া করলে শাস্তির যোগ্য হয়ে গেছে। তাদের শাস্তি হলো একটাই, যে জায়গায় বসে আছে ওই জায়গায় 40 বছর বসে থাকবে, তবে 40 বছরের 1 সেকেন্ড আগেও ওই পবিত্র ভূমি আর তাদের হাতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। আল্লাহ তাআলার বিচার দেখলেন তো? এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। সুবহানাল্লাহ ভাই। আমরা বিগত 15.5 বছর থেকে 16 বছর স্বৈরাচারের জেল জুলুম নির্যাতনের ভিতরে ছিলাম, ঠিক কিনা ধরে বলো? কথা কন না কেন? আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনী আর বর্তমান স্বৈরাচারের 16 বছর এক জায়গায় করেন, একদম সেকেন্ডে সেকেন্ডে মিল পাবেন, কোথাও এদিক ওদিক অমিল পাবেন না। আমাদেরকে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে তোমরাও যে নির্যাতনের ভিতরে 15.5 বছর থেকে 16 বছর ছিলা, আমি আল্লাহ পাক এই জুলুম নির্যাতন এই স্বৈরাচারের হাত থেকে তোমাদেরকে বাঁচাইছি আর একটা নতুন বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আর জোরে বলেন। এখন আমরা যদি একটু সুযোগ পাওয়ার পরও এখন আমরা যদি চিন্তা করি না, যা হয় হোক গিয়ে, কথা কন না, আল্লাহ সুযোগ করে দিয়েছে যে 15.5 বছর স্বৈরাচারী শাসনের হাত থেকে আল্লাহ তোমাদেরকে উঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যা তোমাদের করণীয় ছিল এদেরকে দেশ থেকে বিতাড়িত করা, আমি আল্লাহ তাদের বিতাড়িত করে দিয়েছি এবং তোমাদেরকে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছি আগামীটা কোরআনের বাংলাদেশ গড়ার জন্য। সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র ভূমি আল্লাহ আমাদের দিতে চান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন তিঘি প্রান্তরের ভিতরে জাতি যখন আল্লাহর কথা না মানে, আল্লাহর দেওয়া রাস্তার প্রতি যখন জাতি না চলে, আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট আসমান থেকে গজব নাজিল করে তাদের শিক্ষা দিবার জন্য আল্লাহ গজব দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই দুনিয়ার জমিনে যত আযাব হয়, যত গজব হয়, যত দুর্যোগ হয়, সব তোমাদের নিজেদের হাতের কামাই। তোমরা নিজেরাই আমার কাছ থেকে চেয়ে নাও, আমি আল্লাহ এমনি এমনি গজব দেই না। আর দুনিয়াতে যে গজব হয়, যত প্রকারের জুলুম নির্যাতন হয়, একমাত্র তোমাকে আমার দিকে ফিরায় আনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে ফিরানোর জন্য আল্লাহ মানুষকে কষ্ট দেন, জুলুমের ভিতরে ফেলান, নির্যাতনের ভিতরে ফেলান। আল্লাহ ফেলান এই জন্য, বিগত জিন্দেগিতে যত ভুল করেছে বান্দা, এই কষ্টের ভিতর দিয়ে কষ্ট মালুম করার পর ও যেন বোঝে না আমি জীবনে কি ভুল করেছে আর এই রাস্তায় আর যাবো না। ঠিক কিনা জোরে বল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলকে আল্লাহ তিঘি প্রান্তরের ভিতরে 40 বছর আটকাই দিলেন, শুধুমাত্র একটা অর্ডার না মানার কারণে। অর্ডারটা ছিল ওই ফিরাউনের কবল থেকে বাঁচাই দিলাম। আর একটা জাতি আছে অমুক এলাকায়, ওই জাতি আমি আল্লাহকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলামের বিরোধিতা করে।
স্বৈরাচারের হাত থেকে তোমাদেরকে বাঁচাইয়া ওই পবিত্র ভূমিকে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করে দাও। ওই পবিত্র ভূমি তোমাদের হাতে দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতে চান, ও উম্মতে মুহাম্মাদি 15.5 বছর স্বৈরাচারের হাত থেকে তোমাদেরকে বাঁচাই দিয়েছি। অতএব এখন যুদ্ধ করবা কাদের সাথে? এখন যুদ্ধ হবে বাংলাদেশের প্রত্যেকটা 18টি মুসলমান তাদের সাথে, যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশে একই পরিস্থিতি। এখন প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, আগামী বাংলাদেশ ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা করবে, আলেম উলামা নবীদের বিরুদ্ধে যারা যাবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। বাংলাদেশি ষড়যন্ত্র কম হচ্ছে না। ইসকন নামে আর এক দল বের হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আইনজীবীকে কুপায় মেরে দিল, সেদিকে বিদেশে ভারতের সেদিকে নজর নাই। ইসকনের নেতাকে কেন বাংলাদেশ সরকার আটকাই দিল, ও টেনশন হলো সেদিকে। অথচ একটা মানুষ মারা গেল, সেদিক কোনো বিবৃতি নাই। আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে, না হলে সাপ বন্ধ করে দিয়ে হবে। আরে বন্ধ করে ক্ষতি তো তোমার হচ্ছে, লক্ষ লক্ষ টন টন পেঁয়াজ পচি নষ্ট হচ্ছে, ঠিক কিনা ধরবো। কথা কন না, তোমার দেশের বর্ডার আটকাইয়া তোমার ক্ষতি তুমি নিজে ডেকে আনতেছো, আমাদের কি? কথা কন না, হাজার হাজার ট্রাক হাজার হাজার টন পেঁয়াজ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, আলুগুলো নষ্ট হচ্ছে, বাংলাদেশে ঢুকতে দেবে না। দিও না, সমস্যা কি? নিজের পায়ে নিজে যদি কেউ কুলাল বলে, আপনার আমার করার কিছু আছে? ইসকন নেতা ভেড়া খেয়েছে, ঠিক কাজ করেছ। বাংলাদেশের চিন্নায় প্রভু বাংলাদেশের পরিবেশটা ঘোলাটি করার জন্য যেভাবে উঠে পড়ে লেগে গিয়েছিল, বাংলাদেশে আর একটা স্বৈরাচারের দিকে বাংলাদেশকে ঠেলার জন্য বিভিন্ন জাতি গোষ্ঠী একত্রিত হয়ে বাংলাদেশকে আর একটা অরাজকতার দিকে ঠেলে নেবার জন্য ট্রাই তারা করতেছে, ঠিক কেনা ধরে বল। এক সপ্তাহ আগে দেখলাম গ্রামের আবার বৃদ্ধ বনিতার সব মানুষদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে লোন দেওয়া হবে। অথচ লোন কিডা দেবে, কোন জায়গা থেকে দেবে, কত মানুষ, কোন সমিতি আলা দেবে, কোন ব্যাংক দেবে, এ কেউ জানে না। শুধু জানে যে শাহবাগে হাজির হও, ওখানে দিয়ে মিটিং হবে, টাকা দেওয়া হবে। গ্রামের অবুঝ মানুষগুলা লাখ লাখ মানুষ জমায়েত করে আরো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই স্বৈরাচারের দোষরটা উঠে পড়ে লেগেছিল, ঠিক না ধরে বলো। আল্লাহ পাক তার থেকেও আমাদেরকে বাঁচাই দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক দেখাতে চান তিহিপির অন্তরের সেই মুসা নবীর কাহিনী থেকে তোমরাও শিক্ষা নাও, ওই রকম ভুল তোমরা করো না। যদি করো তাহলে এই দেশ আবারও স্বৈরাচারের হাতে যাবে, আবারও 30 থেকে 35 বছর তোমাদেরকে নির্যাতন ভোগ করা লাগবে, ঠিক কিনা তোরা বলো। আর আমি যে বাঁচাই তোমাকে দিয়েছি, আর আমার বাঁচানোর পথ যদি অবলম্বন করো, তাহলে তিহিপির অন্তরের মতন তোমাদের আর কারো স্বৈরাচারের হাতে জিম্মি হওয়া লাগবে না, সুবহানাল্লাহ বলো। আর জোরে বলো। ভাইরা আমার, দেখি প্রান্তরের ভিতরে আল্লাহ পাক 40 বছর আটকায়া দিলেন। জাতির ভিতরে কোনো বাড়ি নাই, কোনো গাছ গাছালি নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। সারা দিন রোদ্রের ভিতরে থাকে। জায়গাটা লম্বাই ছিল 90 মাইল, আড়ে ছিল 27 মাইল, বিশাল এলাকা। কোনো খাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষগুলা মরুভূমির রোদের তাপের ভিতরে থাকবে কি করে? ছোট বাচ্চা আছে, মাসুম বাচ্চা, সাবাল, বৃদ্ধ বনিতা, মহিলা পুরুষ এক জায়গায় এক মাটির ভিতরে কিভাবে রাত্রি যাপন করবে? দিনের বেলায় এই যে রোদের তাপ থেকে বাঁচার জন্য সব মানুষগুলা ভুল বুঝতে পেরে মুসা নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর, বড় ভুল করে ফেলেছি, এই ময়দান থেকে 40 বছর তো আর বের হতে পারবো না। 40 বছর যখন এই ময়দানের ভিতরে আমাদের থাকা লাগবে, তাহলে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য একটু ছায়ার ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ হলো রিজিক দাতা, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীতে নাফরমানও খায়, ইহুদি খায়, খ্রিস্টান খায়, বৌদ্ধ খায়, হিন্দু খায়, মুসলমানও খায়।
কিন্তু আল্লাহর কাছে তো একটি ধর্ম সব থেকে পছন্দনীয়, সেটার নাম হলো দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ চাইলে তো মুসলমান খাওয়াবে, হিন্দু বৌদ্ধকে আল্লাহ মানে না, তারা তো 360 দেবীর পূজা করে, আল্লাহ তাদের খাওয়াবে কেন? কথা কন না কেন? আল্লাহ হলো সব থেকে বড় ইনসাফগার। আল্লাহ পৃথিবীতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, যে ধর্ম বর্ণের হোক পৃথিবীতে আল্লাহ তাকে যতদিন হায়াত থাকবে আল্লাহ তাকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিচার হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা জোরে বলেন? টিভি প্রান্তরের মানুষগুলো অপরাধ করেছে ঠিক, কিন্তু আল্লাহ তাদের কষ্ট দিবে না। আল্লাহ বলতেছে যে আমি তোমাদেরকে স্বৈরাচারের ফিরআউনের হাত থেকে বাঁচাইয়া ভালো ভূমি দিতে দিয়েছিলাম, নিলে না। আমি আর আমার নবী যে যুদ্ধ করি, তোমাদের এলাকা পরিষ্কার করি, সেই জায়গা দেবো, তোমরা এখানে বসে থাকবে তো ওখানে বসে থাকো, সমস্যা নাই। আল্লাহ দিয়ে গজবের ভিতরে রাখার পরও বান্দাগুলো আল্লাহর কাছে নবীর মাধ্যমে দোয়া করে, আল্লাহ 40 বছর এই ময়দানে থাকবো, কিন্তু রোদের ভিতরে থাকবো কি করে? ও পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ছায়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ নির্যাতনের ভিতরে রাখবে, কিন্তু আল্লাহ কাউকে না খায় রাখবে না, কষ্ট দিয়ে রাখবে না। সুবহানাল্লাহ। খাওয়ায় পড়ায় বাসায় রাখবে, কিন্তু স্বৈরাচারের নির্যাতন আপনাকে ভোগ করা লাগবে যদি আল্লাহর কথা না মান, ঠিক কিনা জোরে বল? কথা কন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার জাতির 6 লক্ষ মানুষটি প্রান্তরের ভিতরে 40 বছর তুমি আটকাই দিলাম, এই জায়গা থেকে তো আর বের হতে পারবে না। এই মানুষগুলা রোদের ভিতরে কষ্ট করে থাকবে কি করে? তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এক খণ্ড মেঘ তাদের জন্য বাজেট করে দিলেন। মানুষ যেদিকে যায় মেঘগুলো ছায়া দিতে দিতে সেই দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কষ্ট দিবে, মারবে না। আল্লাহ আযাব দিচ্ছেন ঠিকই, কিন্তু আযাব দিতে আল্লাহ কষ্ট দিবেন না। রোদি কষ্ট পাবে, আমি আল্লাহ তো 40 বছরের জন্য আযাব বেড়ে দিয়েছে, বাইরে যেতে পারবে না। অতএব আমার বান্দারা আমার আযাবের ভিতরে থেকে অন্য আযাব ভোগ করবে, আল্লাহ সেটা চান না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিলেন, এক খণ্ড মেঘ দিলেন, মেঘ যেদিকে যায় ছায়া, মানুষ যেদিকে যায় মেঘটা ছায়া দিয়ে সেদিকে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। সারাদিন থাকার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দ্বিতীয় নাম্বার আরজি জানালেন, নবী মুসা 40 বছর তো এই জায়গা থেকে বের হতে পারবো না, তবে এই ময়দানের ভিতরে খাবো কি? আমাদের তো খাবার তেমন কোনো ব্যবস্থা নাই, আর যদি এইভাবে কয়েকদিন আমরা না খেয়ে থাকি তাহলে তো মারা যাব। আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বনি ইসরাইলদের বনি ইসরাইলদের 6 লক্ষ মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়া আসমান থেকে বরকতি খানা আল্লাহ তাদের নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনের ভিতরে জানাই দিলেন, ওয়া আমজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ আমার জাতির লোকেরা 40 বছর এই ময়দান থেকে বের হতে পারবে না, দেশের ভিটার জমি তো না যে চাষাবাদ করে খাবে। 90 মাইল লম্বা 27 মাইল আর এই যে 6 লক্ষ মানুষ এখানে বসবাস করবে, আল্লাহ এরা খাবে কি? না খেয়ে কে কম মারা যাবে। তুমি তাদের জন্য একটু রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মান্না সালোয়া নামে আসমানি বরকতের খানা তাদের নাজিল করে দিলে। সুবহানাল্লাহ। কষ্ট করে খাওয়া লাগবে না, কষ্ট করে খাওয়া লাগবে না। মান্না ছিল এমন এক ধরনের খাবার, কুয়াশার মতন রাত্রি বেলায় সকাল বেলায় ঘাসের পরে পড়ে থাকতো, কুয়াশার মতন সাদা সাদা, মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। মান্না ও সালোয়া আরেক প্রকারের খাদ্য আল্লাহ দিয়েছিল।
কবুতরের চাইতে একটু ছোট, চড়ুর চাইতে একটু বড় এক ধরনের পাখি, ঝাঁকে ঝাঁকে সকালবেলায় পড়ে থাকতো, মানুষগুলো ধরতো কিন্তু উঠতো না। সুবহানাল্লাহ। ধরতে যাইতো কিন্তু উড়ে যেত না। আল্লাহ পাখিদেরকে অর্ডার দিয়েছিল, খবরদার, আমি তাদের জন্য তোমাদেরকে রিজিক বানায় পাঠালাম, আমার এই বনি ইসরাইল মানুষগুলা না খেয়ে মারা যাবে, আমি আল্লাহ চাই না। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে পাখি এসে ময়দানে বসতো, মানুষগুলো ধরতো আর নিজেরাই খাতো। সুবহানাল্লাহ। এখন হলোটাকে আল্লাহ বলে দিলেন, আমার দেওয়া মান্না সালওয়া আসমানি খানা পবিত্রতার সহিত খাও। আমি তোমাদের প্রতি যে রিজিক অবতীর্ণ করেছি তাতে ভালো পবিত্র বস্তুগুলো খাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মান্না সালওয়া আসমানি খানা, জমিনে চাষ করে কোনো ফসল উৎপাদন করা লাগবে না, আল্লাহ দিবেন সে খানা বসে বসে খাবে। সুবহানাল্লাহ বলবেন না? বরকতি খানা মান্না সালওয়া দিলেন। আল্লাহ বলেন এখান থেকে পবিত্র বস্তু যতটুকু হয় ততটুকু খাও। এরপরে আল্লাহ বলে দিলেন, ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আর তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং নিজেরা নিজেদের ক্ষতি করেছে। কেন বললেন এই কথাটা? জাতির লোকেদের কাছে যখন এই আসমানি খানা প্রতিদিন আসতে লাগলো, ওরা চিন্তা করলো কালকে যদি আর না পায়। কথা বলেন না কেন? এই জাতি এত বেইনসাফি আল্লাহর সঙ্গে করতেছে। দেখেন, ছায়া ছিল না, আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিল। আল্লাহ তো 40 বছর এটা গজবের ভিতরে রেখেছে। আল্লাহ চাইতে তো না দিলেও পারতেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দিকটা একটা গজব তো দিয়েই দিছে, যাতে তো 40 দিন আসবে, 40 বছর বের হতে পারবে না। তাফসীরে আসছে সকালবেলায়, রাত্রিবেলায়, মাগরিবের পরে এরা রওনা দেয়, হাঁটা শুরু করে। মুসা আলাইহিস সালাম আর হারুনকে রেখে এরা নিজেরা হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সারা রাত হাঁটি চিন্তা করে বাড়ি পৌঁছাই গেছে। ও ঘুরি ফিরি এসে দেখে যে জায়গা থেকে রওনা দিল, আল্লাহ সেই জায়গায় এনে উপস্থিত করে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর সাথে এমন পাল্লা দিয়েছে, প্রতিদিন রাত্রিবেলায় রওনা দিত বাড়ি যাবার জন্য। আল্লাহ কয়, মুসা হবে না, 40 বছরের 1 সেকেন্ড আগেও এই জাতি বেরোতে পারবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ বলতেছে, দেখো মুসা, তোমার জাতির এমন বেইনসাফি, এরা চিন্তা করলো আজকে যে খাবার পাইছি কালকে যদি না পাই। কত বেইনসাফি চিন্তা করো। ওরা চিন্তা করলে খাবার আজকে যা আসবে, জন্মের খাওয়া তো খাবো, কি জন্মের খাওয়া তো খাবো, পেট পুরি খাবো, খাবার পরে আগামী কালকের জন্য আমরা বস্তাবন্দি করে রেখে দিব, যদি না আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ও মুসা, তারা আমার ক্ষতি করে, নিজেরা নিজেদের ক্ষতি করিস। কারণ আমি আল্লাহ তো প্রতিনিয়ত তাদের রিজিক দেব, তোমার দোয়া 40 বছর ওইভাবেই থাকবে। আমি বলেছিলাম যতটুকু প্রয়োজন হয় পবিত্রতার সহিত ভক্ষণ করো, বাকিটা পড়ে থাক, ওটা পচে যাক, গলে যাক, ওটা আমি আল্লাহ দেখবো, তোমার সমস্যা কি? তোমার জাতির লোকেদের বলে দাও যতটুকু প্রয়োজন ততটুকু ভক্ষণ করবে, বাকিটা পড়ে থাক, ওটা আমি আল্লাহ দেখবো। তোমার জাতির লোকেরা চিন্তা করলো কি, যে কালকে যদি আর না পাই, গুদামজাত করতে নিষেধ করো। গুদামজাত করা যখন শুরু করলো আসমানের নিচে জমিনের উপরে, এর আগে কোনো জিনিস কখনো পচন ধরেনি। এ মুসা নবীর এই 6 লক্ষ বনি ইসরাইল কম যখন গুদামজাত করে, সিন্ডিকেট করে গুদামজাত করে রাখা চিন্তা করলো যে আজকের সম্পদ কালকে যদি আর না পাই এগুলো বের করে খাবো, তখনই আল্লাহ পাক ওই খাদ্যের ভিতরে পচন সৃষ্টি করে দিলেন। এমন পচা পচলো, পচে গন্ধ দুর্গন্ধ হয়ে গেল। পরের দিন খাবার বের করে দেখে সব দুর্গন্ধে ভরপুর। কথা কন না কেন? রিজিক দেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এই জাতিকে আমি খাওয়াই। তাফসীরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, নবী টেনশন করেন কেন? একটা মানুষের যতটুকু রিজিকের বাজেট আল্লাহ পাক পৃথিবীতে করেছে, তার রিজিক যত সময় পর্যন্ত পৃথিবীতে এক কানা পরিমাণ থাকবে, ওই মানুষটা অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে যতটুকু রিজিক আল্লাহ আপনার বাজেটে রেখেছে, তাই এ প্রান্ত হোক আর অপ্রান্ত হোক, অতটুকু রিজিক যত সময় পর্যন্ত সর্বশেষ সম্বলটুকু আপনি ভক্ষণ না করবেন তত সময় আল্লাহ আপনার মৃত্যু দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। রিজিকটা আল্লাহ দেয়। আল্লাহ ডাকবেন, মুসা রিজিকটা আমি দেয়, তোমার জাতি কি কামটা করুন। আল্লাহ পাক সব খাবারে পচন ধরাই দিলেন। জাতির লোকেরা 4 নাম্বার দাবি করলো, মুসা 40 বছর এই ময়দানের ভিতরে থাকা লাগবে, কাপড় পাবো কোথায়? আপনার বুঝতেছেন তো?
আল্লাহর একটা দেয় আর একটা করে ভক্ষণ করে, খায়, আবার বেঈমান করে। এবার দাবি করলো মুসা, আমার তো এই 40 বছরে এলাকায় থাকবো, আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তারপরে আমরা আছি এই মরুভূমির বালুর ভিতরে এক জামা গায়ে দিয়ে কয় বছর থাকবো? মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জাতির লোকেরা সাবান পাবে কোথায়, কিভাবে এই কাপড় চোপড়গুলো নতুন বানাবে, সিঁড়ি ছুটি সব ময়লা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার জাতির জন্য জান্নাতি কাপড়ের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাই দিলেন, পোশাকগুলো অটোমেটিক গায়ে লেগে যায়, পরা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা উদাহরণ দিয়েছেন তাফসীরকারক, মানুষগুলা ইমানদার বান্দাগুলো জান্নাতের ভিতরে যখন যাবে আল্লাহ রব্বুল আলামিন 80 জোড়া পোশাক তারে পরাবেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি দুনিয়াতে শেষের সময় 1টা থেকে 2টা 3টা গায়ে দিলে আর ওজন সহ্য করা যায় না, ঠিক কিনা ধরে বল। নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শোনেন, একটা মানুষকে আল্লাহ পাক 80 জোড়া জামা পরিধান করাবে। এই জামা দুনিয়ার কোনো জামা নয়, এটা হলো নূরের জামা, আর নূরের কোনো ওজন বোঝা যায় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নূরের পোশাক আল্লাহ পরাবেন। একটা মানুষ চিন্তা করবে, আল্লাহ এই পোশাকটাই মাত্র পরলাম, আমার ওই পোশাকটা হলে ভালো হতো, খোলা লাগবে না, অটোমেটিক গাত থেকে আল্লাহ পাক উদাও করে দিবেন। আপনি শুধু বলবেন ওই পোশাকটা পরা দরকার, ভালো হতো, বলতে দেরি, গায়ে এসে ফিটিং হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই পোশাকের ব্যবস্থা আল্লাহ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিহিপি অন্তরে। এই মানুষগুলোকে কিতাবে আসছে ছোট বাচ্চার গায়ে পোশাক পরাই দেওয়ার পরে বাচ্চা যত বড় হয় গায়ের পোশাক অটোমেটিক তত বড় হয়। সুবহানাল্লাহ। সারাদিন মরুভূমির ভিতরে ঘাস নাই, গাছ নাই, বাড়ি নাই, সারাদিন মরুভূমির বালুর ভিতরে ঘুরেছে, কিন্তু একটা পোশাকও কোনোদিন একটা ময়লার দাগ লাগেনি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন, কোনোদিন ময়লা হয়নি। এ জাতিকে আল্লাহ পাক এত দেবার পরও এ জাতি আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, ঠিক কিনা জোরে বলেন। সব কিছু দেবার পরে আল্লাহর দরবারে জাতির লোকেরা বলল, মুসা এই ময়দানের ভিতরে আল্লাহ খাবার দিল, পোশাক দিল, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিল। এখন একটা জিনিস হলে আমাদের বড় ভালো হয়, সেটা হলো পানি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়া উম্মতে মুহাম্মাদী বিশ্ব নবীর উম্মত আমরা যারা আছি আল্লাহ জানাই দিলেন, ওয়াইদিস্তাসফা মূসা লিকওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল বাহার আসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين আল্লাহ ডাক দিয়া বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ মুসাকে বলল, মুসা পানির জন্য প্রার্থনা করো, আমি কবুল করেছি। ওই যে পাথর আছে, পাথরে বাড়ি দাও, পাথরে বাড়ি দিতে দেরি, তোমার কওমের জন্য পানির ঝর্ণা বের হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 12টি ঝর্ণার ব্যবস্থা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার জাতির কওমের লোক হলো 12টা, একটা তো আকাম করেছিল 12 জনরে পাঠাইছিলাম, 10 জন তো সব ফাঁসি করে দিল। আবার যদি একটা ঝর্ণার ব্যবস্থা করি 12 দলে এক জায়গায় ওই পিটাপিটি করে মরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12 কওমের জন্য এক পাথর থেকে 12টি ঝর্ণা পানির ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 কওমের সর্দারের দিকে আয়, আগে তো এক কাম করিয়ে 40 বছর বিপদ থেকে এনেছিস, আবার এই 12 কওমের নেতা এদিকে আয়, তোর জন্য এই ঝর্ণা, তোর জন্য এই ঝর্ণা, তোর গুরুবিদের জন্য 12 জনে 12 কওমে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূল কথাটা জায়গায় আসি। আল্লাহ পাক এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে বলেছেন। শিক্ষাটা হলো এই, আল্লাহ বলছেন যে ফিরাউনের 350 বছর নির্যাতনের থেকে স্বৈরাচারের হাত থেকে বনী ইসরাইল কওমকে বাঁচাই দিয়া
আমি আল্লাহ পাক ভালো একটা ভূখণ্ড দিতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলেছিলাম শুধু জায়গা পর্যন্ত পৌঁছাও, বিজয় আসতে দেরি হবে না, তোমাদের যুদ্ধ করা লাগবে না, তরবারি ধরা লাগবে না, রক্তপাত ঘটানো লাগবে না, শুধু জায়গা পর্যন্ত যাও, আমি আল্লাহ তোমাদের হাতে পবিত্র ভূমি উঠাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত দূর দেবার পরও জাতির লোকেরা নবীকে পাইয়া বলল, নবী তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। কতটুকু কথা বলেন? আল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষকে এখান থেকে শিক্ষা নিতে বলছেন। সারা বাংলার 18 কোটি মুসলমান, এটা 95% মুসলমানের দেশ তোমাদের। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। 16.5 বছর দেশ স্বৈরাচারী জুলুমের ভিতরে ছিলে, আমি আল্লাহ তাদের থেকে বাঁচাইয়া একটা নতুন ভূখণ্ড তোমাদের উপহার দিতে চাই। সুবহানাল্লাহ। কে দিতে চান? জোরে বলেন না, কে দিতে চান? 16.5 বছর আলেম ওলামা, এমনকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব পর্যন্ত বলেছিল, ও বাংলার মুসলমান এখনো সাবধান হও, সামনে এমন একটা সময় আসতেছে পশ্চিম গগন থেকে কালো মেঘের আবার দেখতে পাচ্ছি। ঠিক তাই হয়েছে, ঠিক কিনা ধরে বলেন? এই বাংলার 95% মুসলমান সেদিন যদি সাইদি সাহেবের এই বক্তব্যটা কানে নিত, তা 16.5 বছর নির্যাতনের ভিতরে থাকা লাগতো না। ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক বুঝাইতে চান যে শুধুমাত্র আমি আল্লাহ পাক তোমাদের হাতে নতুন একটা বাংলাদেশ তুলে দিতে চাই। আমি আল্লাহ দেখতে চাই বাংলার 95% মুসলমান আগামীর বাংলাদেশটা দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা হবে রাসূলের আদর্শের বাংলাদেশ। এটাই আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ বলবেন না? এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। যুদ্ধ কাদের সঙ্গে হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইল কম যুদ্ধ করতে বলেছিল আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে, আর আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, ও বাংলার 95% মুসলমান, তোমরা যুদ্ধ করো সেই স্বৈরাচারের বিরুদ্ধে যারা 16.5 বছর ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরোধিতা করেছে, ময়দানে কোরআনের তাফসীর করা বন্ধ করে দিয়েছিল, আল্লাহ সংবিধান থেকে বিসমিল্লাহ উদ্যান উঠে দিয়েছিল, আল্লাহর নাম জমিনের পরে নিবা যারা বন্ধ করার পায়তারা করেছে, এখনো তাদের দোষর আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ বজায় রাখো। তো আগামী সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়তে চাও। ঠিক কিনা জোরে বল? আর যদি না করো, আরো 16.5 বছর নির্যাতনের ভিতরে আল্লাহ দিয়া দিবেন। শুনে রাখুন, নির্যাতনের ভিতরে আল্লাহ আবার দিয়া দিবেন, দিয়ে আল্লাহ আপনি না খায় মারবে না, আল্লাহ আপনাকে খাওয়াবেন। 16.5 বছর স্বৈরাচার নির্যাতনের ভিতরে থাকার পর আল্লাহ কোনোদিন না খায় রাখিনি, রেখেছে নাকি? কথা বলেন? আল্লাহ ছায়ার ব্যবস্থা করে রেখেছিল, খাওয়াইছেন, পড়াইছেন, এরপরও এমন কঠোর নির্যাতনের ভিতরে আপনি আমি ছিলাম, জবান দিয়ে বাক স্বাধীনতা হিসাবে কথা বলার মতন কোনো যোগ্যতা ছিল না বাংলার মানুষের। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ উদ্ধার করেছেন। কে করেছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন, যদি আমার এই কথা ফলো না করো, কোরআনের এই কথাগুলো ফলো না করো, তাহলে আগামী বিপদ এমন আসবে, সেই বিপদের ভিতরে পড়বা, কিন্তু সেই বিপদ থেকে পার হবার রাস্তা 40 বছরের ভিতরে খুঁজে পাবা না। ঠিক কিনা জোরে বলেন? যেমন ঘটনা ঘটেছিল বনি ইসরাইল কওম মুসা আলাইহিস সালামের 6 লক্ষ নির্যাতন ভোগ করা মানুষদের প্রতি আল্লাহ 40 বছর আটকায় দিলেন, শুধু একটি মাত্র কথা অমান্য করার কারণে, যে এই জালিম যারা এখনো আছে এই পবিত্র এলাকায়, জালিমদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করে দিয়া ওই পবিত্র ভূমি তোমাদের দখলে নিয়ে আসো, শুধু জায়গা পর্যন্ত পৌঁছাও, আমার রাস্তায় শুধু একটা কদম আগাও, আমি আল্লাহ পাক সমস্ত ভূখণ্ড তোমাদের হাতে তুলে দেবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর কতদিন বা বাঁচবো? কথা বল না কেন? অনেক দেখলাম, অনেক কিছু করলাম, অনেক কিছু সহ্য করেছি। ঠিক কিনা জোরে বলো? এখন ফিরে আসুন আল্লাহ তাআলার কোরআনের দিকে, ইসলামের দিকে। সবাই মিলে আসুন না একটা সোনার বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশটা চলবে কোরআন এবং সুন্নাহ মাফিক। সুবহানাল্লাহ বলবেন না? যদি বাংলাদেশের আবার বিরুদ্ধ বনিতা হিন্দু ধর্ম বর্ণ সবাই মিলেমিশে যদি শান্তিতে বসবাস করতে চান, ইসলামী বাংলাদেশ ছাড়া দ্বিতীয় পথে, দ্বিতীয় মতে শান্তি আসা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা চাই না, আমরা মেম্বারে কথা বলি এই জন্য যে আমরাও চাই না যে আগামীতে আর আমরা এইরকম বাংলাদেশের মানুষ এইরকম নির্যাতনের ভিতরে পড়ুক, এইরকম জুলুম নির্যাতনের ভিতরে থাক। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশটাকে আর যেন স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে না দিয়া আগামী বাংলাদেশটা যেন কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কাবলাল জমা বাকি আছে শুধুমাত্র